এই রুমগুলো হলো গেস্ট রুম থাকতো, ছাত্রলীগ এখানে আমাদের নির্যাতন করতো এই রুমগুলাতে। 5 তারিখের পর এখন কি অবস্থা এই রুমের? এখন এগুলো নাই। 5 তারিখের পরে তবে যদি আবার বিএনপি আসে, ছাত্রদল আছে, তাহলে আবার করবে। এই জন্য আমরা ভোট দিয়ে ওদেরকে নিয়ে আসতে দিব না ইনশাআল্লাহ। বলবেন বুঝতে, ঠিক আছে? এই রুমে যে কত নির্যাতন হচ্ছে, এটা তো ভাই গেস্ট রুম। এই রুমগুলো হলো গেস্ট রুম থাকতো, ছাত্রলীগ এখানে আমাদের নির্যাতন করতো এই রুমগুলাতে। মানে রাতের বেলা সারা রাত আমি নিজে ভুক্তভোগী ভাই। আসো যে ও ভুক্তভোগী এখন বলবে। মানে গেস্ট রুম মানে কি আসলে বলেন তো দেখি। ভাই আসলে গেস্ট রুম হচ্ছে নর্মালি আমাদেরকে একটা রুমে সবাইকে ধরেন 20 জন 30 জন করে আমরা 4 জনের রুমে থাকতাম আর কি, মানে ফ্লোরিং করে। তো এখানে ধরেন প্রতিদিন রাতে 9টা বা 10টা থেকে সিনিয়ররা যারা ছিল আমাদের, এটা মানে কালচারই ছিল প্রত্যেক ইয়ার, তার ইমিডিয়েট সিনিয়ররা ছাত্রলীগের সময় আর কি, সিনিয়র ব্যাচরা এসে জুনিয়রদেরকে এসে শাসন করতো। শাসনটা কি, ধরেন এখানে যে ছেলেটা জীবনে গালি শুনে নাই, সেই ছেলেটাকে ধরেন বিভিন্ন অশ্লীল ভাষায়, মিডিয়াতে সব বলা যাচ্ছে না, এইসব ভাষা ব্যবহার করা হতো। অনেক সময় তাদের গায়ে হাত তোলা হতো, আমার গায়ে হাত তোলা হয়েছে একাধিকবার। হ্যাঁ, তো মাঝে মধ্যে হচ্ছে আমাদের এই গেস্ট রুমটাই নিয়ে আসা হতো, যেদিন ফর্মাল গেস্ট রুম হইতো, মানে অনেক বেশি অ্যাটাক হবে এদিন। হ্যাঁ, তো আমাকে হচ্ছে এইখানে এই গেস্ট রুমে 2 দিন আমাকে মারা হয়েছে। তো এই বিষয়গুলো অনেকবার মিডিয়াতে বলা হয়েছে। হ্যাঁ, এই আমাদের মারধর করতো এই রুমগুলাতে নিয়ে আইসে আর 5 তারিখের পর এখন কি অবস্থা এই রুমের? এখন এগুলো নাই। 5 তারিখের পরে তবে যদি আবার বিএনপি আসে, ছাত্রদল আছে, তাহলে আবার করবে। এই জন্য আমরা ভোট দিয়ে ওদেরকে নিয়ে আসতে দিব না ইনশাআল্লাহ।